বাংলাদেশের যে কম্পিটিটিভ জায়গা, এখানে তুমি যদি এ প্লাস না পাও, তোমার যে কত সুযোগ থেকে তুমি বঞ্চিত হওয়া তুমি বুঝতে পারবে না। এ প্লাস না পাইলে, জিপি 5 না পাইলে তুমি হচ্ছে অ্যাডমিশনের মার কাটা যাবে। অ্যাডমিশনের মার কাটা গেলে তোমার হবে অ্যাডমিশন, তোমার মেরিট লিস্ট পিছনের দিকে, তুমি মেরিটের তোমার লিস্ট পিছনের দিকে আসবে। তোমার যদি মেরিট পিছনের দিকে আসে, তুমি কিন্তু তোমার পছন্দের সাবজেক্ট পাবো না, অথবা বাংলাদেশ চাকরির বাজারে যে ডিমান্ডেবল সাবজেক্টগুলো এগুলো তুমি পাবো না। বুঝতেছো? মানে তুমি দেখো একটা ছোট্ট কারণে তোমার কত কিছু হয়ে যাচ্ছে। তো তুমি যদি মনে করো যে তোমার টাইম ওয়েস্টটা হয়তো তোমার 1 ঘন্টাই নষ্ট হচ্ছে দিনে, এটা না, এই 1 ঘন্টার মানে প্রতিফলন তোমার লাইফের প্রতিটা স্টেপে স্টেপে পড়বে। আর এখন যে লাস্ট মোমেন্টটা, ওকে, এই লাস্ট মোমেন্টে তুমি যদি তোমার পড়াটাকে না গোছাতে পারো, ভালোভাবে এটা ওয়েল রিভিশন দিতে না পারো, তোমার পরীক্ষায় কিন্তু ইফেক্ট পড়বেই কি। তো যারা এতদিনে পড়াশোনা গোছাই ফেলছো, আমি তোমাদেরকে বলবো খুব ভালো একটা সুন্দর একটা সাউন্ড রিভিশন দাও। ওকে, এই রিভিশনটাই তোমার এইচএসসি পরীক্ষা খুব মানে ভালোভাবে কাজে আসবে। এবং এই যে তুমি রিভিশন দিচ্ছ, কনসেপ্টকে আবার ঝালাই করতেছো, এটা তোমার অ্যাডমিশনে তোমাকে একটা লেভারেজ দিবে। আর যাদের কনসেপ্ট এখনও ঝামেলা, যাদের এখনও কনসেপ্টগুলো ক্লিয়ার না, বা এখনও তোমার গাফলা আছে মনে হচ্ছে, তোমরা কাইন্ডলি বিভিন্ন ক্র্যাশ কোর্স বা বিভিন্ন রিভিশন ব্যাচ এগুলোতে ক্লাস করে কনসেপ্টগুলোকে ঝালাই করে নাও। ঠিক আছে? এটা কিন্তু তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করে এইচএসসি পরীক্ষা দিয়ে কোনোভাবে প্লাসও পেয়ে যাও, তুমি অ্যাডমিশনে ধরা খাবা। দেখা যাবে এইচএসসির কনসেপ্ট মানে অ্যাডমিশনকে ক্লিয়ার করতে হচ্ছে। তখন যখন তোমার প্র্যাকটিসের সময়, তখন তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা। আর তোমার যেই বন্ধুরা এখন ভালোভাবে পড়াশোনা করতেছে, সে তখন দুমায় প্র্যাকটিস করবে, সে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করবে। বুঝতে পারছো? তার মানে তোমার প্রতিটা মুভমেন্টের হিসাব নিকাশ কিন্তু তোমার ফিউচারকে ডিটারমাইন করতেছে।